এমন হতে পারে যে আপনি লিসেনিং এর সবগুলা রুলস রেগুলেশন জানেন, বাট আপনার লিসেনিং এর মধ্যে স্কোর বাড়তেছে না। এর একমাত্র কারণ হচ্ছে আপনি বুঝতেছেন না লিসেনিং এর মধ্যে কি বলতেছে, আপনি তাদের এক্সেন্ট ধরতে পারতেছেন না, অথবা আপনার ইংলিশ বেসিক খুবই দুর্বল। তো দ্যাটস ওয়াই আপনার যেটা করতে হবে, আপনার যদি বেসিক দুর্বল থাকে আপনি বেসিক শিখবেন। অ্যান্ড তারপর যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি লিসেনিং এর জন্য পডকাস্ট শুনবেন, ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান পডকাস্ট শুনবেন, কারণ লিসেনিংগুলা এই টাইপের ভাষার মধ্যেই হয়। সো আপনি অনেকে অনেকে মনে করতে পারেন যে স্পিকিংয়ে আমি যখন এক্সাম, লিসেনিং আমি যখন এক্সাম দিতে গেছি তখন গিয়া দেখি যে আমার স্পিড অনেক বেশি, অনেক বাড়ায় দেওয়া রাখছে, স্পিড 2-3 গুণ দেওয়া রাখছে। আসলে এমন কিছুই না। আমাদের মধ্যে আমরা অনেকে একটু দ্রুত কথা বলি, অনেক একটু আস্তে আস্তে কথা বলি। সো এটাই হয়, কিছু কিছু জায়গার মধ্যে মানুষ দ্রুত কথা বলে, কিছু কিছু জায়গার মধ্যে মানুষ আস্তে কথা বলে, মানে এটা মানুষের উপর ডিপেন্ড করে, ভ্যারি করে। সো এই জন্য আপনার লিসেনিং এর জন্য আপনি আগে পডকাস্ট শুনবেন, এবং যখন আপনি কোশ্চেনের অ্যান্সারিং করতেছেন, আপনি দেখে দেখে কোশ্চেনের অ্যান্সারিং করতেছেন, সব কিছু শুনবেন। ধরেন বাট বলার কারণে অ্যান্সারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাটের আগে কি বলছে, বাটের পরে কি বলছে, এটা তো আপনার জানতে হবে। দ্যাটস ওয়াই সব কিছু ক্লিয়ারলি শুনবেন, একই সাথে শুনবেন, একই সাথে দেখবেন, যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন যে অ্যান্সারটা আসলে কি হবে এবং কি হবে না। আপনি পজিটিভ নেগেটিভ দাগা রাখতে পারেন, যেটা আপনার জন্য ইজি হবে। ধরেন ম্যাচিং টাইপের এবং ইয়ার মধ্যে, এমসিকিউ এর মধ্যে। তো এরকম করে যদি করেন তাহলে দেখবেন যে আপনার লিসেনিংটা ইমপ্রুভ হচ্ছে। ডেলি পডকাস্ট শোনা ট্রাই করবেন, তাহলে দেখবেন আরও বেশি আপনি তাদের কথাবার্তা বুঝতে পারতেছেন।